এক্সিকিউটিভ হিসেবে নতুন বাংলাদেশ থেকে। আমি আমার এমবিএ কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে। নতুন বাংলাদেশে জয়েন করার পূর্বে আমি গ্রামীণফোন এবং জেটিআইতে জব করেছি, জাপান টুপাক ইন্টারন্যাশনাল। এবং লাকিলি আমি জেটিআইতে গাজীপুর এরিয়াতেই ছিলাম, জয়দেবপুর। সেখানে আমি 4 বছর চাকরি করেছি, তারপরে নতুন জয়েন করেছি। আমাদের প্রেজেন্টেশনটা রেডি হচ্ছে। প্রেজেন্টেশন আসার পূর্বে নতুন সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। নতুন বাংলাদেশ 2014 সালে বাংলাদেশে আসে। মূলত এটা নরওয়েজিয়ান একটা কোম্পানি। এটা 1926 সালে নরওয়েতে প্রতিষ্ঠিত হয়। নরওয়ের একটা ছোট্ট গ্রাম সেন্ডারফোর্ড, এখানে ওল্ড ব্রিটিশ নামে একজন নরওয়েজিয়ান, উনি এটা প্রতিষ্ঠা করেন। জি, যেরকম বলছিলাম, যৌতুরিতা গ্লোবাল পেইন্ট, যেটা 1926 সালে নরওয়েতে প্রতিষ্ঠিত হয়। বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি ফাউন্ডার, ওনার নাম ওল্ড গ্লেডিশ, উনি এটা প্রতিষ্ঠা করেন। এবং আমরা নরওয়ের বাইরে ফার্স্ট আমাদের ফ্যাক্টরিতে 1962 সালে, এটা হচ্ছে লিবিয়াতে, এটা যৌতুনের নরওয়ের বাইরে ফার্স্ট ফ্যাক্টরি। এবং আমরা রঙের দোকানে এখন যে মাল্টি কালার মেশিন চিনি, মানে যেটাকে আমরা কালার ব্যাংক বলি, এটা পৃথিবীতে সর্বপ্রথম এরকম কম্পিউটারাইজ কালার ব্যাংক তৈরি করেছে যৌতুন, সেটাও 1976 সালে। তো আমরা এটা পায়োনিয়ার, যেটা এখন সব পেইন্ট কোম্পানি ফলো করছেন। সবাই এখন কম্পিউটারাইজ পেইন্টিং সিস্টেম বা পেইন্টিং মেশিনে যাচ্ছে। এটা একটা শর্ট একটা ব্রিফ 1926 থেকে এখন পর্যন্ত আমরা কিভাবে আমাদের পত্রটাকে এগিয়ে নিয়েছি। আমরা ওয়ার্ল্ডের প্রায় 111 দেশে কাজ করি। এটা একটা ম্যাপ, মোটামুটি 111 দেশের মধ্যে 41টা দেশে আমাদের প্রোডাকশন ফ্যাসিলিটি আছে। এবং আমাদের 7টা R&D আছে, রিজিওনাল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে। বাংলাদেশের R&D হচ্ছে ইন্ডিয়াতে এবং দুবাইতে। আমরা মূলত 2টা R&D ফলো করি। মূলত যৌতুন ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত সিঙ্গেল সোর্স সলিউশন হিসেবে। সিঙ্গেল সোর্স সলিউশন বলতে আমি বোঝাচ্ছি, যৌতুন একটা কোম্পানির যত ধরনের পেইন্টিং অ্যান্ড কোটিং সলিউশন প্রয়োজন হয়, সার্ভিস প্রয়োজন হয়, আমরা সব প্রোভাইড করে থাকি, যত ধরনের। এটা হতে পারে আপনার স্টিল প্রোটেকশন, এটা হতে পারে ইনকিউমিসেন্ট পেইন্ট, অর্থাৎ হচ্ছে ফায়ার প্রোটেকশন, এটা হতে পারে ডেকোরেটিভ পেইন্ট, যেটা আমরা বাড়ি ঘরে ইউজ করি, এটা হতে পারে আপনার পাউডার কোটিং, যেটা বিভিন্ন পাইপে ইউজ করি বা রেফ্রিজারেটর বা বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম ইউজ হয়। তো অল সর্ট অফ পেইন্ট ফ্যাসিলিটি যৌতুন ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করছে, যার কারণে আমরা এটাকে বলি সিঙ্গেল সোর্স সলিউশন। মানে আপনি আমার কাছে পেইন্টিংয়ের জন্য আসলে কোনো কিছুর জন্য অন্য কার কাছে যেতে হবে না, আমি আপনাকে সব কিছু প্রোভাইড করতে পারি। যদিও বাংলাদেশে আমরা ফ্লোর কোটিং এবং পাউডার কোটিংটা এখন আনিনি। বাংলাদেশে আমরা 3টা সেগমেন্ট নিয়ে কাজ করছি। একটা হচ্ছে ডেকোরেটিভ, বাড়িঘরের রং, একটা হচ্ছে প্রোটেক্টিভ স্টিল স্ট্রাকচার রং, আর একটা হচ্ছে মেরিন, যাতে জাহাজের রং। এরকম কিছু আইকনিক টাওয়ার, আমরা এগুলো সবাই পরিচিত। ওয়ার্ল্ডের টপ 20 টলেস্ট বিল্ডিংয়ের মধ্যে 12টা যৌতুন দিয়ে পেইন্ট করা। যদি আপনি বলেন বুর্জ আল আরব, যৌতুন দিয়ে পেইন্ট করা। যদি বলেন বুর্জ আল খলিফা, যৌতুন দিয়ে পেইন্ট করা। যদি বলেন আপনি প্যারিসের আইফেল টাওয়ার, যৌতুন দিয়ে পেইন্ট করা। যদি বলেন আপনি মস্কার ক্লক টাওয়ার, যৌতুন দিয়ে পেইন্ট করা। যদি বলেন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার, যৌতুন দিয়ে পেইন্ট করা। সিঙ্গাপুরে মেরিনা বে, যৌতুন দিয়ে পেইন্ট করা। আপনি যদি বলেন সাংহাই টাওয়ার, চায়না, যৌতুন দিয়ে পেইন্ট করা। তো যত আইকনিক বিল্ডিং আছে ওয়ার্ল্ডে, এর সবগুলো যৌতুন দিয়ে পেইন্ট করা। আমরা শুরু থেকে যেহেতু একটা নরওয়েজিয়ান কোম্পানি, তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। তো যার কারণে আমরা সবসময় গ্রিন সলিউশনের দিকে যাই। আমাদের কোনো পেইন্টে কোনো ধরনের হার্মফুল কোনো কেমিক্যাল পাওয়া যাবে না। হার্মফুল কেমিক্যাল বলতে বোঝাচ্ছে লিড, মার্কারি, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, যেগুলো আসলে পরিবেশের জন্য ক্ষতিকর, মানুষের শরীরের জন্য ক্ষতিকর, এরকম কোনো পেইন্ট আমরা কখনো ইউজ করি না। এবং সবই সার্টিফাইড। আমি যে বলছি করি না, আসলে তা না, আমরা সবই সার্টিফাইড। এবং এটা ইউকের একটা কোম্পানি যারা এই সার্টিফিকেশনগুলো ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করে থাকে। এই সব কিছুই সার্টিফাইড এবং আমরা এগুলো কাস্টমারকে প্রোভাইড করে থাকি হোম রিকোয়েস্ট, যিনি এটা চান আমরা তাকে প্রোভাইড করে থাকি। আমরা কী করি কাস্টমারদের জন্য? আমরা 3 ধরনের সার্ভিস দিয়ে থাকি। একটা হচ্ছে প্রি সেল সার্ভিস। সেল করার আগে আমরা তার সার্ভিসটাকে ইন্সপেকশন করি, তার সাইটে ইন্সপেকশন করি, আমাদের যদি কোনো রিকমেন্ডেশন প্রোভাইড করে থাকি। তারপর আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে পেইন্টিং করার সময় আপনি যখন পেইন্টিং করছেন সেটা ঠিক মতো করছেন কিনা এটা আমরা সুপারভাইজ করি। এবং আফটার সার্ভিস পেইন্টিং করার পরেও আমরা হোম রিকোয়েস্টে আমরা এটা সুপারভাইজ করে থাকি। আমরা মূলত বাড়ি ঘরের রঙের 2টা কারণে। একটা হচ্ছে আইস্থেটিক বিউটি, মানে সৌন্দর্য বর্ধনের জন্য, এটা একটা গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছে প্রোটেকশন। আপনি আপনার বাসটা যেটা আপনি বানাচ্ছেন সেটাকে প্রোটেক্ট করতে চান।
তো প্রোটেকশন আপনার কেন জরুরি আসলে আমরা একটু দেখি। প্রোটেকশন জরুরি কারণ যাতে ফেল হয়, মেল ফেলের কারণ হচ্ছে ময়েশ্চার। পেইন্টিং কখনো নষ্ট হতো না যদি পানির আক্রমণ না হতো, ময়েশ্চার যদি না হতো। তো ময়েশ্চার বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, এটা হতে পারে বাইরের ময়েশ্চার, হতে পারে ভেতরের ময়েশ্চার, হতে পারে মাটি থেকে আসছে এরকম ময়েশ্চার। তো এখানে কিছু ময়েশ্চার আমরা উদাহরণ দিয়েছি, যেমন বিল্ডিং ময়েশ্চার যেটা বাড়ির ভেতর থেকে আসছে, রেইন হিউমিডিটি যেটা বাইরে থেকে আসছে, এবং কিছু আছে ক্যাপিলারি কনসিডারেশন যেটা মাটির নিচ থেকে যে ময়েশ্চারটা আসে। তো ময়েশ্চারে কীভাবে হার্ম করে, কীভাবে ক্ষতি করে আসলে এটা ক্ষতি করে, এটা তো আমাদের বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে আমাদের বিল্ডিংয়ের যে স্ট্রাকচার আছে রড সিমেন্ট এটাকে অ্যাফেক্ট করে। তো পানি যখন রডের মধ্যে অ্যাফেক্ট হবে আমরা জানি এটা মরিচে ধরে, মরিচে ধরলে রডটা ফুলে যায়, আর রডটা ফুলে গেলে আপনার বিল্ডিংটা ক্র্যাক হবে। তো এখানে এমন একটা ফিলিং দিতে হবে যেটা ব্রেজেবল। ব্রেজেবল বলতে আমি বোঝাচ্ছি আমাদের স্কিনের মতো। আমরা যখন ঘেমে যাই, যখন আমাদের ঘামটা কিন্তু স্কিন দিয়ে বের হয়ে যায়, আমরা বাইরে এটাকে বের করে দিচ্ছি, কিন্তু ঘামের উপরে যদি আমি একটু পানি রাখি 7 দিনেও কিন্তু এটা ভেতরে যাবে না, আমার স্কিনকে ভেদ করে যাবে না। তো এমন একটা পেইন্টিং দরকার, এমন একটা সলিউশন দরকার যেটা ভেতরে পানিটাকে বাইরে ফেলে দিবে কিন্তু বাইরের পানিকে ভেতরে আসতে দিবে না। তো আমাদের যতগুলো পেইন্ট আছে এর ম্যাক্সিমাম পেইন্টগুলো হচ্ছে ব্রেজেবল। আমি একটু দেখাই, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা বাইরের বৃষ্টির পানি বা ময়েশ্চার, এটা ভেতরে যেতে পারবে না। আর এটা হচ্ছে ভেতরে, আমরা যদি দেখি এটা ভেতরে এই যে চ্যানেলগুলোর মাধ্যমে এটাকে বের করে দেবে, যার কারণে ময়েশ্চার লেভেলের কারণে আপনার কোনো ধরনের ক্যাপিলারি অ্যাকশন হবে না, যার কারণে আপনার রডে মরিচা ধরবে না, আপনার রডটা ফুলে যাবে না, আপনার বিল্ডিংটা ক্র্যাক হবে না। তো কনক্রিট সলিউশন যেটা আমি আগে বলছিলাম, সলিউশন মানে হচ্ছে মরিচা। কনক্রিটে মরিচা করলে এটা স্ট্রেংথটা কমে যায়, এটা ফুলে যায় এবং এটা ক্র্যাক চলে আসে, এই বিল্ডিংটা এভাবে হেয়ার লাইন ক্র্যাক আসে। তো আমাদের পেইন্টগুলো এই হেয়ার লাইন ক্র্যাক রেজিস্ট করবে। আমাদের কিছু পেইন্ট আছে যেটা 1.8 মিলিমিটার পর্যন্ত হেয়ার লাইন ক্র্যাক রেজিস্ট করতে পারে, কিছু আছে 0.7, আমি পরবর্তীতে আসতেছি সেগুলো। আরেকটা বিষয় হচ্ছে অ্যান্টি কার্বনেশন। অ্যান্টি কার্বনেশন বলতে বোঝাচ্ছি আমাদের পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এই ফাটলগুলোর মাধ্যমে আমাদের বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। তো কার্বন ডাই অক্সাইড যখনই প্রবেশ করবে তখন আপনার বিল্ডিংয়ের মধ্যে তো সিমেন্টিক প্রোডাক্ট থাকে। বিল্ডিং মানে একটা সিমেন্ট, রড বালু আপনার পাথর সবই একটা সিমেন্ট জাতীয় পদার্থ। সিমেন্ট মানে হচ্ছে পানি চুষ বেশি, আপনি যত পানি দিবেন আপনার বিল্ডিং কিন্তু পানি চুষতে থাকবে। তো পানি যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে যাবে তখন এটা বিক্রিয়া করে ক্লোরাইড তৈরি করবে, মানে লবণ তৈরি করবে। মানে আমরা দেখি না বিভিন্ন বিল্ডিংয়ে লবণের উপস্থিতি পাইছি, তো এটার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমার প্রোটেকশনে যখন কার্বন ডাইঅক্সাইড যখন এটাকে প্রিভেন্ট করবে তো এটা আর এই ক্ষতিটা করতে পারবে না। সরি, তো আমরা কীভাবে এটা অ্যান্টি কার্বনেশনকে প্রিভেন্ট করি? এটা 5টা টেস্টের মাধ্যমে হয়। এগুলো টেস্টগুলো গ্লোবালি করা হয়, এগুলো সবই সার্টিফাইড, এগুলো সব সার্টিফিকেশন আমরা অন্যকে প্রোভাইড করে থাকি। এখন আমাদের প্রোডাক্ট নিয়ে আসা, এটা নাম হচ্ছে জটাশিল। এটা আমাদের এক্সটেরিয়রের প্রোডাক্ট জটাশিল। প্রোডাক্টে কিছু এখানে কোয়ালিটি আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেমন একটা পেইন্ট, এটা ওয়াটার বেস একটা পেইন্ট। এটা মূলত ক্র্যাক ব্রিজিং অ্যাবিলিটি আছে। এটা আপনার সূর্যের আলো থেকে রক্ষা করবে, যার কারণে আপনার বিল্ডিংয়ের রং কখনো ফেড হবে না। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আপনার থেকে বিস্তারিত আলোচনা করবো। আর এটা 7 ইয়ার্স একটা কালার প্রোটেকশন দিয়ে থাকে, 7 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে থাকে, আপনার কালারটা 7 বছর নষ্ট হবে না। এখানে এই পেইন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন এটা 0.7 মিলিমিটার পর্যন্ত ক্র্যাক ব্রিজ করবে, এটা লিকুইড ওয়াটার রেজিস্ট্যান্স খুবই লো, এটা ক্লোরাইড আয়ন ডিভিশন খুবই লো, এবং এটার স্প্রে মানে আগুন লাগলে 1.5 মিনিটে মাত্র 60 মিলিমিটার এটা স্প্রে হবে। তো এটা আগুন থেকেও কিছুটা আমাদেরকে সাহায্য করবে, আগুন প্রতিরোধে। এটা আমাদের ইন্টেরিয়রের কিছু পেইন্ট, এটা আমাদের ইন্টেরিয়রের কিছু পেইন্ট। ফেনোমাস্টিক হাইজিন, আমাদের ইন্টেরিয়রের যে প্রিমিয়াম ক্যাটাগরি সেটাকে আমরা ফেনোমাস্টিক বলে থাকি। এটা হচ্ছে হাইজিন, এটা মূলত অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল। আপনার ওয়ালে 22 ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে এটা আপনার ওয়ালকে সুরক্ষিত রাখবে। এটা 1.2 আর এটা কাভারেজটা সুপিরিয়র, একই তাহলে এটা অনেক অংশ আপনি রং করতে পারবেন। আমি একটু দ্রুত যাচ্ছি সময় স্বল্পতার কারণে। ফেনোমাস্টিক হাইজিন এটা একটা টেস্ট আছে ব্যাকটেরিয়া। বাম পাশেরটা যদি আপনি দেখেন এটা নর্মাল কেউ দিয়ে পেইন্ট করা, যার ফলে ব্যাকটেরিয়া এখানে প্রজনন বিস্তার করেছে। আর ডান পাশেরটা যদি আপনি দেখেন এটা কিন্তু হোয়াইট আছে, এটা আমাদের হাইজিন দিয়ে পেইন্ট করা, যার কারণে এখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। এটা কিছু সার্টিফিকেট অ্যাক্টিভিটি ক্র্যাক ব্রিজ করে। লো ভিউটি, ভিউটি হচ্ছে ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এটা হচ্ছে ঝাঁজ, মানে আমাদের রোগের কোনো ঝাঁজ নেই, কোনো দুর্গন্ধ নেই।
এটা আরেকটা ইন্টেরিয়র প্রোডাক্ট মাই হোম। এটা সবচেয়ে সুন্দর প্রোডাক্ট আমাদের, এবং এটা কাভারেজ অনেক বেশি, এটা 50% ডাইলেশন। আর আমাদের বিশেষত্ব হচ্ছে আপনার আমাদের ক্যাটালগটা যদি দেখে থাকেন, এটা দেখবেন যে আমাদের একটা হাইব্রিড করা, মানে পেইন্টেড ক্যাটালগ না। আমি ক্যাটালগে আপনাকে যে কালারটা দিব আপনি সার্ফেসে 100% ম্যাচিং ওই কালারটা পাবেন, কারণ আমাদের ক্যাটালগটা পেইন্টেড না, এটা একদম লাইভ কপি, রং করে কেটে কেটে আমরা বসিয়েছি। এটা আমাদের লো ওডর ফেনোমেটিক আরেকটা আমাদের প্রোডাক্ট। এটার ওয়াশেবিলিটি খুবই হাই এবং সুপিরিয়র কাভারেজ। এটা কিছু ক্যারেক্টারিস্টিক এখানে আছে। তো এটা একটা গ্ল্যান্সে আমাদের ইন্টেরিয়রের তিনটা প্রোডাক্ট, যেটা বাংলাদেশে আমরা এই মুহূর্তে অফার করছি। এটা আমাদের কিছু লেটেস্ট যে টেক্সচার পেইন্ট আছে, এখানে কিছু স্যাম্পল আছে। আমাদের চৌরাস্তাতে একটা দোকান আছে, আমাদের শোরুম আছে। আপনারা যদি সময় পান আমাদের শোরুমটা ভিজিট করবেন একসময়। এখানে কিছু লাইভ স্যাম্পল দেওয়া আছে, যেটা যারা ছাত্রদের দেখা যাবে। আর এখানে কিছু প্রজেক্ট রেফারেন্স আছে, যেটা আমি আপনাকে বললাম। ওয়ার্ল্ডের সব আইকনিক প্রজেক্টগুলো আমাদের থেকে করা। এখানে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে হচ্ছে মুম্বাই এয়ারপোর্টে স্কাই টাওয়ার, এটা হচ্ছে মুম্বাই সি, এটা ইন্ডিয়ান পাশের দেশের প্রজেক্ট। এটা বাংলাদেশের কিছু প্রজেক্ট রেফারেন্স আছে। আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের, এটা আমাদের পেইন্ট দিয়ে পেইন্ট করা। এখানে সান্তা ক্লাউজ গুলশান 1 নম্বরে, এটা আমাদের পেইন্ট দিয়ে পেইন্ট করা। তারপর রয়্যাল সৌদি এম্বাসি, টার্কিশ এম্বাসি, এয়ারপোর্ট টার্মিনাল 2, এগুলো আমাদের পেইন্ট দিয়ে পেইন্ট করা। এবং আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের যে মেগা প্রজেক্ট, এটা হচ্ছে আইকনিক, যেটা গাজীপুরের মধ্যে আইকনিক বলা যায়। ইনশাল্লাহ সুযোগ থাকলে আমরা এটাও প্রোটেকশন দিতে চাই। তো বাকিটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা নতুন এসেছি, আমাদের এই সুযোগ দিবেন, আশা করি আমরা সুযোগে আমরা আপনাদের মানদণ্ড করতে পারবো। সালামু আলাইকুম। থ্যাংক ইউ। যারা প্রেজেন্টেশন দিচ্ছেন সবাইকে অসংখ্য